হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে খরগোশের গাজর চাষ আর শিয়াল পেল শিক্ষা। ঘন সবুজ বনের এক কোণে থাকত খুবই পরিশ্রমী একটি সাদা খরগোশ। তার নাম ছিল শুভ্রু। বনের ছোট্ট ফাঁকা জায়গাটিতে শুভ্রু নিজে হাতেই একটি সুন্দর সবজি ক্ষেত তৈরি করেছিল। প্রতিদিন ভোরবেলা প্রথম সূর্যের আলো পড়ার আগেই সে ঘুম থেকে উঠে ক্ষেতের দিকে যেত। কোমল মাটিতে সে যত্ন নিয়ে বীজ বুনত, আগাছা পরিষ্কার করত, নিয়ম করে জল দিত। কয়েক সপ্তাহের মধ্যেই তার ক্ষেত ভরে উঠল টকবগে কমলা রঙের গাজরে। শুভ্রুর গাজরের ক্ষেত দেখে সবাই অবাক হতো। বনের অন্যান্য প্রাণী তাকে বলতো, তুমি তো অসাধারণ, এত সুন্দর গাজর আমরা কোনোদিন দেখিনি। খরগোশ হেসে বলতো, পরিশ্রম করলে ফল অবশ্যই পাওয়া যায়। কিন্তু বনের এক চালাক ও লোভী প্রাণী শিয়াল রক্তিম খরগোশের এই সাফল্য সহ্য করতে পারত না। সে চুপি চুপি প্রতিদিন খরগোশের ক্ষেতের দিকে নজর রাখত। সন্ধ্যা নামলেই সে নরম পায়ে ঢুকে কয়েকটি করে গাজর তুলে নিয়ে পালিয়ে যেত। শুরুর দিকে শুভ্রু বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে। প্রথম দিন দুদিন ভেবেছিল হয়তো কোনো ছোট প্রাণী এসে খেয়ে গেছে, কিন্তু পরে দেখল গাজরের গাছগুলো উপড়ে ফেলার দাগ বেশ স্পষ্ট। শুভ্রু খুব কষ্ট পেল। সে এত পরিশ্রম করেছিল, কিন্তু কেউ তার ফল চুরি করছে। সে সিদ্ধান্ত নিল যে এটি আর চুপ করে সহ্য করবে না। পরের দিন সে গাছের আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরেই লম্বা লেজ দুলিয়ে রক্তিম শিয়াল চুপচাপ ঢুকে পড়ল। কয়েক মুহূর্তেই সে গাজর তুলে ফেলতে শুরু করল। শুভ্রু আর থামল না। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে জোরে চিৎকার করে তার দিকে তাকিয়ে বলল, এই, তুমি আমার গাজর চুরি করছো কেন? ধরা পড়তেই রক্তিম হকচকিয়ে গেল, কিন্তু দ্রুত পালিয়ে গেল বনের গভীরে। খরগোশ বুঝল এই সমস্যার সমাধান সে একা করতে পারবে না। তাই সে চলে গেল জঙ্গলের রাজা সিংহের কাছে। সিংহ রাজা তার প্রজাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। শুভ্রুর চোখে জল দেখে তিনি বুঝলেন অপরাধীর শাস্তি হওয়া জরুরি। তিনি গর্জন করে বললেন, চোর যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। পরদিন সকালে তিনি সব প্রাণীকে ডেকে বনমঞ্চে সমবেত করলেন। অনেক খোঁজাখুঁজির পর রক্তিমকে ধরে নিয়ে আসা হলো। সিংহ কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি খরগোশের গাজর চুরি করেছো? রক্তিম লজ্জায় মাথা নিচু করে বলল, হ্যাঁ রাজামশাই, আমি ভুল করেছি। সিংহ বললেন, চুরি করা বড় অপরাধ। তুমি আজ থেকেই খরগোশের ক্ষেত সামলানোর কাজে তাকে সাহায্য করবে। যতদিন না সমস্ত ক্ষতিপূরণ হচ্ছে, তোমাকে প্রতিদিন কাজ করতে হবে। শিয়াল মাথা নিচু করে শাস্তি মেনে নিল। সেই দিন থেকে সে আর কখনো চুরি করার সাহস পেল না, বরং খরগোশের সাথেই কাজ করতে করতে সে পরিশ্রমের মূল্য বুঝতে শিখল। শুভ্রুর ক্ষেত আবার ভরে উঠল টাটকা গাজরে। আর বনের প্রাণীরা শিখল পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর অন্যের জিনিস চুরি করলে অবশ্যই শাস্তি হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।